আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেওয়ার পরও তারা হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। যদি দেখায় যে ইউ শেপের পুরো জায়গাটাই মানুষজন অপেক্ষা করছে যার যার গন্তব্যের ট্রেনের জন্য। যদিও এখানে উপচে পড়া ভিড় থাকে, তবে আজকে বাইরে আমরা যেটা দেখলাম যে টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার দরুন এখানে আমরা সর্বশেষ যে পরিস্থিতি তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে মানুষজন কিছুটা আরাম পাচ্ছে। এই যে একজন অপেক্ষা করছে, আমরা জানি যাচ্ছে গফরগাঁও যাচ্ছে। এক একজন এক এক গন্তব্যে যাওয়ার জন্য এখানে অপেক্ষমান আছে। আমরা যদি দেখি তবে বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গায় অপেক্ষা আমরা দেখছি। অনেকে লম্বা সময় অপেক্ষা করে ক্লান্ত হয়ে গিয়েছে। যাচ্ছেন কোথায়? কোথায় যাবেন? যমুনা সেতু। ট্রেন কোথায়? টাঙ্গাইলে ট্রেন? না না, এটা সিরাজগঞ্জ। আমরা দেখছি বিভিন্ন জন বিভিন্ন জায়গায় গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে এবং অনেকে লম্বা সময় অপেক্ষা করছে। আমরা যদি কয়েকজনকে সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেনের জন্য অপেক্ষা করছে। খোকা, তুমি কোথায় যাচ্ছ? নোয়াখালী। নোয়াখালী। জি। দাদুর বাসায় যাচ্ছি। কেমন লাগছে? ভালো লাগতেছে। ভালো লাগছে? আমরা দেখলাম একজন তার দাদুর বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করছে। ঢাকার বাইরে থেকে যে ট্রেনটি আসছিল এটা এখন কমলাপুরের উদ্দেশ্যে রওনা করেছে। যে ট্রেনের উপরে বারবার ঘোষণা দেওয়ার পরও ছাদগুলো এখন ভরে ভরে আসছে কমলাপুর থেকে। আরেকটি ট্রেন আসা দেখছি আমরা। সমস্ত জাতির সাথে মানুষের কাঙ্ক্ষা দাবি করে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিযান ৮ নম্বর পেয়েছে ১ নম্বর প্ল্যাটফর্মে ১ নম্বর লাইনে প্রবেশ করল। ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিযান ৮ নম্বর পেয়েছে ১ নম্বর প্ল্যাটফর্মে ১ নম্বর লাইনে। এটা হচ্ছে মূলত নোয়াখালী এক্সপ্রেস। এটা জামালপুর অভিমুখী একটি ট্রেন। গেটগুলো অনেকটা প্যাকড হওয়ার মতো।
অর্থাৎ অনেকটা ওঠার দৃশ্যগুলো যদি আমরা দেখি, ভিতরে জায়গা না পেয়ে অনেকে ছাদে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেওয়ার পরও তারা অর্থাৎ কোনোভাবেই বাধা দিয়ে রাখা যাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বানসার তারা খুব চেষ্টা করছে, বাট জনগণ কোনো কিছুই শুনছে না। মুরব্বী, হ্যাঁ রিক্স তো এগুলো তো ঠিক না বাবা। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে। তাদের আসলে ভিতরে উপচে পড়া ভিড়, যার দরুন এই সমস্যা। অনেক কষ্টে মানে উপরে উঠতেছে, অনেক কষ্ট করতে কি বলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বগিতে অনেকটা উপচে পড়া। ভাই আমি যাচ্ছি জামালপুর ইসলামপুর। জি ইনশাল্লাহ, জি টিকিট পেয়েছি। ঈদ মুবারক। যাচ্ছি নরন্দি পরের বাড়ি একাই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে অনেকটা উপচে পড়া ভিড়। আমগোর ফ্যানটা নষ্ট হয়ে গেছে, মানে অতিরিক্ত গরম লাগতেছে, বুঝছেন, তাই খুবই কষ্ট হয়ে আছে আমরা। তারপরেও আল্লাহ বাড়িতে নেই। ট্রেনটি ছেড়ে দিল, খুব ঝুঁকি নিয়ে অনেকে উপরে উঠেছিল। নিরাপদ হোক সবার ভ্রমণ।